একটা প্রশ্ন দিয়ে আজকের রিডিংটা শুরু করতে চাই। যদি এই মুহূর্তে তোমার পার্টনারের মনের দরজাটা কয়েক মিনিটের জন্য খুলে দেওয়া হয়, তাহলে তুমি কি দেখতে চাইবে? তার সত্যিকারের অনুভূতি? সে কি এখনো তোমাকে মিস করে? সে কি তোমার কথা ভাবছে? নাকি এমন কিছু কথা তার মনের মধ্যে লুকিয়ে আছে, যা সে আজ পর্যন্ত তোমাকে বলতে পারেনি? আজকের রিডিংটা ঠিক সেই রহস্যের পর্দা সরানোর জন্য। কারণ আজ আমরা শুধু কার্ড দেখব না, আমরা জানার চেষ্টা করব তোমার এবং তোমার পার্টনারের মাঝে এই মুহূর্তে কি এনার্জি কাজ করছে। তোমাদের সম্পর্ক বর্তমানে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে, তোমার পার্টনারের হৃদয়ের গভীরে ঠিক কি অনুভূতি চলছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি সে এই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা খুলে বলত, তাহলে সে তোমাকে কি বলতে চাইত। তাই রিডিং শুরু করার আগে আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো। তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার উচ্চারণ করো। তারপর তোমাদের দুজনের জীবনের সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত কল্পনা করো। এমন একটি স্মৃতি, যেখানে তোমরা দুজন সত্যিই খুশি ছিলে। সেই অনুভূতিটা হৃদয়ে ধরে রাখো। কারণ আজকের রিডিংয়ের এনার্জির সঙ্গে কানেক্ট হওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি মনে করো ইউনিভার্সের এই বার্তাটি তোমার জন্য হতে পারে, তাহলে এখনই রিডিংটিকে একটি লাইক করে দাও, কমেন্টে একটি ছোট্ট গ্র্যাটিটিউড লিখে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং নিজের এনার্জিকে এই রিডিংয়ের সঙ্গে যুক্ত করো। মনে রেখো, কখনো কখনো একটি বার্তা ঠিক সেই সময়েই আমাদের কাছে আসে, যখন সেটি সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আর মজার বিষয় হল, আজ যে কার্ডগুলো বেরিয়ে আসবে, সেগুলো হয়তো এমন কিছু সত্য প্রকাশ করবে যা তুমি কল্পনাও করোনি। তাই শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো। কারণ রিডিংয়ের শেষ অংশে আমি তোমার পার্টনারের পক্ষ থেকে একটি বিশেষ মেসেজও নেব, যা অনেকের ক্ষেত্রেই হৃদয় ছুঁয়ে যেতে পারে। তো চলো ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই গভীর এবং রহস্যময় রিলেশনশিপ রিডিং শুরু করা যাক। দেখা যাক কার্ডগুলো আজ তোমার প্রেম, সম্পর্ক এবং তোমার পার্টনারের মনের গোপন অনুভূতি সম্পর্কে কি বলতে চায়। এই মুহূর্তে তোমাদের সম্পর্কের শক্তির দিকে তাকালে সবচেয়ে প্রথম যে অনুভূতিটা সামনে আসে, সেটা হলো অপেক্ষা। এমন এক অপেক্ষা, যা শুধু সময় পার করার জন্য নয়, বরং হৃদয়ের গভীরে এক অদ্ভুত বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকার অপেক্ষা। তুমি হয়তো অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, তবুও সম্পূর্ণভাবে আশা ছেড়ে দিতে পারছ না। তোমার মনের একটা অংশ এখনও বারবার বলছে, না, সবকিছু শেষ হয়ে যায়নি। এমনটা হতে পারে না। যে মানুষটা একদিন আমাকে এত ভালোবেসেছে, আমার প্রতি এত যত্ন দেখিয়েছে, আমার সুখ দুঃখের এত খোঁজ নিয়েছে, সে হঠাৎ করে আমাকে ভুলে যেতে পারে না। এই বিশ্বাসটাই তোমাকে আজও ধরে রেখেছে। অনেক সময় তুমি নিজেকেই বোঝাও যে হয়তো তার জীবনে এমন কোনো বড় সমস্যা এসেছে, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, যা সে তোমাকে বলতে পারছে না। হয়তো সে নিজেই কোনো কঠিন লড়াইয়ের মধ্যে আটকে আছে। তাই তুমি সবকিছু না জেনেও তার জন্য অজুহাত খুঁজে চলেছ, কারণ তোমার হৃদয় এখনও তাকে সম্পূর্ণভাবে দোষী বলতে রাজি নয়। তোমার ভেতরে আরেকটি অনুভূতিও খুব স্পষ্টভাবে কাজ করছে। তুমি মনে প্রাণে বিশ্বাস করছ যে প্রতিটি সমাপ্তির মধ্যেই একটি নতুন সূচনা লুকিয়ে থাকে। তাই এই দূরত্ব, এই নীরবতা, এই বিচ্ছেদকে তুমি চূড়ান্ত শেষ বলে মানতে পারছ না। তোমার মনে হচ্ছে এটা যেন একটি বিরতি মাত্র। জীবনের গল্পে এমন একটি অধ্যায়, যার পরে আবার নতুন পৃষ্ঠা খুলবে। তুমি কল্পনা করছ সেই দিনের কথা, যেদিন আবার যোগাযোগ হবে, আবার কথা হবে, আবার ভুল বোঝাবুঝিগুলো মুছে যাবে এবং সম্পর্কটি নতুনভাবে শুরু হবে। কিন্তু এই অপেক্ষার মাঝেও তুমি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছ। নিজের মনকে ব্যস্ত রাখছ, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছ, হাসি ঠাট্টা করছ, গল্প করছ, নিজের মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছ। কারণ গভীরভাবে তুমি জানো, যদি সারাক্ষণ শুধু কষ্টের কথাই ভাবো, তাহলে তুমি নিজেই ভেঙে পড়বে। তাই নিজেকে সামলানোর জন্য তুমি যতটা সম্ভব আলো খুঁজে নেওয়ার চেষ্টা করছ। কিন্তু সত্যিটা হল, বাইরে থেকে তুমি যতটা শক্ত দেখাও, ভেতরে ভেতরে তোমার আবেগ ততটাই তীব্র। অনেক সময় ধৈর্য ধরে রাখতে পারলেও কিছু মুহূর্তে তুমি আর নিজেকে সামলাতে পারো না। রাগ হয়, অভিমান হয়, প্রশ্ন জাগে। মনে হয়, যদি সে সত্যিই আমাকে ভালোবাসত, তাহলে আমার সঙ্গে এমন করল কিভাবে। আবার পুরনো স্মৃতিগুলো ফিরে আসে একসঙ্গে।
কাটানো মুহূর্তগুলো, কাছাকাছি থাকার অনুভূতিগুলো, ভালোবাসার সেই বিশেষ সময়গুলো তোমার মনে এত স্পষ্টভাবে ফিরে আসে যে তোমার আবেগ আরও তীব্র হয়ে ওঠে। তখন তোমার ভেতরে এক ধরনের পরাজিত অনুভূতি জন্মায়। মনে হয়, আমি কি তবে ভুল ছিলাম? আমি কি শুধু ব্যবহৃত হয়েছি? এই প্রশ্নগুলো তোমাকে কষ্ট দেয়। তবুও তোমার হৃদয়ের গভীরে আরেকটি শক্তি কাজ করছে। তুমি অনুভব করছ, এই সম্পর্কের মধ্যে এমন কিছু আছে যা সাধারণ নয়। যত বাধাই আসুক, যত দূরত্বই তৈরি হোক, কোথাও যেন একটি অদৃশ্য সুরক্ষা এখনও এই সম্পর্ককে ঘিরে রেখেছে। তাই তুমি বারবার বিভিন্ন জায়গায় উত্তর খুঁজছ, বারবার একই ধরনের বার্তা শুনছ, বিভিন্ন রিডিং দেখছ, বিভিন্ন ইঙ্গিত খুঁজছ। কারণ তোমার মন বিশ্বাস করতে চাইছে যে একদিন সবকিছু আবার ঠিক হবে। এবার যদি তোমার পার্টনারের দিকটা দেখা যায়, তাহলে অবাক করার মতো একটি বিষয় সামনে আসে। তুমি যেমন মনে করছ সবকিছু শেষ হয়ে গেছে, সেও অনেকটা একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাইরে থেকে হয়তো সে নীরব, দূরে, বিচ্ছিন্ন। কিন্তু তার ভেতরেও গভীর অনুশোচনা, উদ্বেগ এবং মানসিক চাপ কাজ করছে। অনেক সময় সে নিজেকেই প্রশ্ন করছে, সবকিছু কি সত্যিই শেষ হয়ে গেল? তার মনেও বারবার ফিরে আসছে সেই ধারণা যে শেষ মানেই শেষ নয়। জীবনের প্রতিটি সমাপ্তি নতুন একটি অধ্যায়ের শুরু হতে পারে। তাই তার ভেতরেও কোথাও না কোথাও আবার যোগাযোগ হওয়ার, আবার নতুন করে শুরু করার একটি ইচ্ছা এখনও বেঁচে আছে। তবে তার জীবনের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায়, সে এমন কিছু বাস্তব সমস্যার মধ্যে আটকে আছে যা তাকে ভীষণভাবে চাপে রেখেছে। বিশেষ করে অর্থনৈতিক বা পারিবারিক কোনো বড় দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। এমনও হতে পারে, পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে, অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যা তাকে মানসিক এবং আর্থিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। সে অনুভব করছে যে এই মুহূর্তে তার নিজের সমস্যাগুলোই এত বড় হয়ে দাঁড়িয়েছে যে সে চাইলেও সম্পর্কের দিকে মন দিতে পারছে না। আর এই কারণেই সে দূরত্ব তৈরি করেছে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, তার অনুভূতি মরে যায়নি। বরং সে তোমাকে নিয়ে যতটা না প্রকাশ করে, তার চেয়ে অনেক বেশি অনুভব করে। সে জানে তুমি হয়তো ভাবছ সে এগিয়ে গেছে, সব ভুলে গেছে, নতুন জীবন শুরু করেছে। কিন্তু বাস্তবে তার ভেতরে এখনো প্রচণ্ড আবেগ কাজ করছে। সে তোমাকে ভুলে থাকার চেষ্টা করলেও তার হৃদয় তাকে সেই সুযোগ দিচ্ছে না। সে তোমাকে মিস করছে, তোমার উপস্থিতি অনুভব করছে এবং একই সঙ্গে নিজের অসহায়তার সঙ্গেও লড়াই করছে। সবচেয়ে বড় বিষয় হল, সে এখনও বিশ্বাস করে তুমি অপেক্ষা করবে। কারণ সে জানে তোমাদের সম্পর্কের মধ্যে একসময় যে গভীর ভালোবাসা, যত্ন এবং সুরক্ষার অনুভূতি ছিল, তা একদিনে মুছে যাওয়ার মতো নয়। তুমি এখনও সেই মুহূর্তগুলো মনে করো, যখন সে তোমার খেয়াল রাখত, তোমার জন্য চিন্তা করত, তোমাকে নিরাপদ রাখতে চাইত। আর সেই স্মৃতিগুলোই আজ তোমাকে প্রশ্ন করতে বাধ্য করছে, যে মানুষটা এত ভালোবাসত, সে হঠাৎ করে এত দূরে চলে গেল কিভাবে? এর উত্তর হয়তো ভালোবাসার অভাবে নয়, বরং এমন কিছু পরিস্থিতিতে লুকিয়ে আছে, যার সঙ্গে সে এখনও একাই লড়াই করে যাচ্ছে। এবার তোমার পার্টনারের হৃদয়ের আরও গভীরে প্রবেশ করলে একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসে। তার জীবনে এই মুহূর্তে এমন একটি বড় সমস্যা চলছে, যার পুরো সত্যিটা তুমি এখনো জানো না। তুমি বাইরে থেকে শুধু তার নীরবতা দেখছ, তার দূরত্ব দেখছ, কিন্তু সেই নীরবতার আড়ালে কত বড় ঝড় বয়ে যাচ্ছে, সেটা তোমার অজানা। বিশেষ করে পরিবারের সঙ্গে জড়িত এমন কিছু দায়িত্ব এবং আর্থিক চাপ তার জীবনে এসেছে, যা তাকে মানসিকভাবে সম্পূর্ণভাবে ক্লান্ত করে তুলেছে। সে যেন একসঙ্গে অনেকগুলো যুদ্ধ লড়ছে, আর সেই কারণেই সে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না। কিন্তু একটা বিষয় বারবার সামনে আসছে, আর সেটা হল, তার হৃদয়ে এখনও তোমার জায়গা আগের মতোই অটুট রয়েছে। অনেক মানুষের সঙ্গে জীবনে পরিচয় হয়, অনেক মানুষ আসে যায়, কিন্তু কিছু মানুষ হৃদয়ের গভীরে এমনভাবে জায়গা করে নেয় যে তাদের ভুলে যাওয়া সম্ভব হয় না। তুমি তার কাছে ঠিক সেই মানুষ। তার মনের গভীরে ভবিষ্যতের যে স্বপ্ন এখনও জীবিত আছে, সেই স্বপ্নের কেন্দ্রে রয়েছে তোমার উপস্থিতি। সে এখনও মনে করে, একদিন না একদিন সে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। তাই সম্পূর্ণভাবে সবকিছু ছেড়ে দিয়ে অন্যদিকে এগিয়ে যাওয়ার কোনো শক্তি বা ইচ্ছা তার মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে না।
বরং সে এখন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। তার মনে হচ্ছে, যদি জীবনের এই বর্তমান সংকটগুলো কাটিয়ে ওঠা যায়, যদি সে নিজের অবস্থানকে আরও মজবুত করতে পারে, তাহলে একদিন তোমাকে নিয়ে নতুন পরিবেশে, নতুন জায়গায়, নতুনভাবে জীবন শুরু করা সম্ভব হবে। সে এমন একটি জীবনের কল্পনা করছে যেখানে আজকের এই কষ্ট, অভাব, চাপ এবং সমস্যাগুলো থাকবে না। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তাই সে অপেক্ষা করছে, পরিকল্পনা করছে এবং সঠিক সময়ের জন্য নিজেকে প্রস্তুত করছে। আরেকটি বিষয় হল, সে তার সমস্যাগুলো তোমার সঙ্গে খুলে বলতে পারছে না। শুধু বলতে পারছে না বললে ভুল হবে, অনেকটা ইচ্ছা করেই লুকিয়ে রাখছে। কারণ সে মনে করছে, তার বর্তমান পরিস্থিতি তোমাকে আরও কষ্ট দেবে। হয়তো সে চায় না তুমি তার দুশ্চিন্তাগুলো নিয়ে আরও ভেঙে পড়ো। তাই বাইরে থেকে তুমি যতটা দেখছ, তার জীবনের বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। এমন অনেক সমস্যা আছে, এমন অনেক দায়িত্ব আছে, যেগুলোর কথা সে এখনও কাউকে পুরোপুরি জানায়নি। তবে তার ভেতরে অনুভূতির কোনো অভাব নেই। বরং সে নিজের আবেগকে শক্ত করে বেঁধে রেখেছে। তার মন বারবার তোমার কাছে যেতে চায়, তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমাকে সব খুলে বলতে চায়। কিন্তু তারপরই সে নিজেকে থামিয়ে দেয়। কারণ তার মনে হয়, যদি সে এখন তোমার কাছে ফিরে আসে, তাহলে তোমার স্বপ্ন আরও বড় হয়ে উঠবে, তোমার প্রত্যাশা আরও বেড়ে যাবে। অথচ এই মুহূর্তে সে সেই স্বপ্নগুলো পূরণ করার অবস্থায় নেই। তাই সে নিজের হৃদয়কে চুপ করিয়ে বাস্তবতার সঙ্গে লড়াই করছে। তোমাকে সে শুধু ভালোবাসেই না, গভীরভাবে সম্মানও করে। তার চোখে তুমি এমন একজন মানুষ, যে শুধু সম্পর্কের অংশ নয়, বরং তার জীবনের শক্তির উৎস। তোমার কথা, তোমার ব্যবহার, তোমার ধৈর্য, তোমার সমর্থন, সবকিছু তার মনে গভীর ছাপ রেখে গেছে। সে জানে, তার জীবনের কঠিন সময়গুলোতে তুমি তাকে বুঝতে চেষ্টা করেছ, তাকে সাহস দিয়েছ, তাকে পথ দেখানোর চেষ্টা করেছ। আজ সে যখন নিজের জীবনের বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে, তখন সে উপলব্ধি করছে যে তুমি তাকে কতটা সঠিক কথা বলেছিলে। তার ভেতরে একটা অনুশোচনাও কাজ করছে। কারণ সে জানে, তোমার সঙ্গে যে স্বপ্নগুলো সে দেখেছিল, সেগুলোর একটিও এখনও পূরণ করতে পারেনি। যে ভবিষ্যতের ছবি সে এঁকেছিল, সেই ছবিটা বাস্তবে রূপ দিতে পারেনি। আর এই ব্যর্থতার অনুভূতি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তাই অনেক সময় সে নিজেকেই দোষ দেয়, নিজেকেই প্রশ্ন করে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি আসে। এই সম্পর্কের শক্তি এখনও ভারসাম্য দিকে এগোচ্ছে। আজ হয়তো সবকিছু এলোমেলো মনে হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সেই ভারসাম্য ফিরে আসবে। এই দূরত্ব, এই নীরবতা, এই অপেক্ষা চিরস্থায়ী নয়। শুধু সময়ের প্রয়োজন। কারণ তার জীবনে এই মুহূর্তে যে ঝড় চলছে, সেটা একদিন থামবেই। আর ঝড় থামার পর মানুষ আবার নিজের গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে। সময়ের ব্যাপারে যে ইঙ্গিত আসছে, সেখানে দেখা যাচ্ছে যোগাযোগ হঠাৎ করেই আসতে পারে। এমন একটি মুহূর্তে, যখন তুমি হয়তো একেবারেই আশা করছ না। তুমি নিজের কাজে ব্যস্ত, নিজের জীবন নিয়ে এগিয়ে চলেছ, ঠিক তখনই একটি মেসেজ, একটি কল বা কোনো অপ্রত্যাশিত যোগাযোগ তোমাকে অবাক করে দিতে পারে। এই সময়টা খুব বেশি দীর্ঘ নয়। ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ পরিস্থিতি বদলানোর শক্তি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আর যদি তার হৃদয়ের একটিমাত্র বার্তা তোমার জন্য তুলে ধরা হয়, তাহলে সেটা হবে, তুমি তাকে অনুপ্রাণিত করো। তুমি তার জীবনে এমন একটি আলো, যা কঠিন সময়েও তাকে শক্তি দেয়। সে তোমাকে ভুলে যায়নি, বরং তোমার স্মৃতি, তোমার কথা এবং তোমার উপস্থিতি এখনও তার ভেতরে জীবিত রয়েছে। সে বিশ্বাস করে, একদিন সব বাধা পেরিয়ে আবার ভালোবাসাকে নতুনভাবে গড়ে তোলা সম্ভবে। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় শিক্ষা হল, ভয় নয়, বিশ্বাস। তাড়াহুড়ো নয়, ধৈর্য। সন্দেহ নয়, নিজের মূল্যকে মনে রাখা। কারণ জীবনের কিছু গল্প আছে, যেগুলো শেষ হওয়ার আগে অনেক বাঁক নেয়। আর এই গল্পটাও এখনও তার শেষ অধ্যায়ে পৌঁছায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।